জাপানিজ গাড়ি সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল যে আমরা ভাষাগত জিনিসগুলো আসলে বুঝতাম না। ট্রান্সলেটর ব্যবহার করতাম, গুগল ট্রান্সলেট করে সেই জিনিসগুলো বুঝতাম। কিন্তু এখনকার টেকনোলজিতে জাপানিজ যে গাড়িগুলো বের হয়েছে সেই গাড়িগুলোতে তারা ইংলিশ জিনিসটা দিয়ে দিয়েছে। তো অনেকে না জানার জন্য আমাকে সরাসরি মেসেজ দিয়েছিল এর আগে যখন আমি ভাষাগত সমস্যা, যেটা ইনফোটেইনমেন্ট সিস্টেমের ভাষাটা ঠিক করে দিয়েছিলাম। ইনফোটেনমেন্ট প্লাস ডিজিটাল মিটার কনসোলের যে ভাষা, সেটা যদি পুরোটাই ইংলিশ করা যেত তাহলে কতই না সুবিধা হতো। কিন্তু আমি পার্সোনালি দেখেছি যে এই করোলা ক্রসের যে আপনার যেটা ড্যাশবোর্ড আছে সেটাও আপনি ইংরেজিতে করতে পারবেন, এবং যেটা ইনফোটেনমেন্ট সিস্টেম আছে সেটাও আপনি ইংরেজিতে করতে পারবেন। তো যেহেতু পিছনে দাঁড়িয়ে আছে আমার করোলা ক্রস, তো চলেন দেখি আমরা কিভাবে ভাষাটাকে ইংরেজি করতে পারি জাপানিজ থেকে। আসলে এটা অনেক হেল্প করে বিভিন্ন জিনিস জানার ক্ষেত্রে। তো প্রথমে যেটা বলি, এটা হচ্ছে আমাদের ইনফোটেইনমেন্ট সিস্টেম, এটা হচ্ছে আমাদের ডিজিটাল মিটার কনসোল। ঠিক আছে, এটা অ্যানালগ ডিজিটাল সব করা যায় এখান থেকে। আমি ভিডিওতে আগে দেখিয়েছি, যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওখানে গিয়ে দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো প্রথম যে কাজটা আমরা করব এখানে, আজকে দুইটাই আমি প্যারালালি দেখাবো। ঠিক আছে, প্রথমে এখান থেকে শুরু করি। অনেকে এই জিনিসটা বুঝতেছে না। আমি এর আগে যখন দেখাছিলাম সবাই বলছিল যে খুব তাড়াতাড়ি বলছেন, একটু ধীরে ধীরে বলেন, আমাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে ইন্টারফেসটা, এরকম থাকে। ঠিক আছে, তো এই ইন্টারফেসে যে এই যে দেখবেন একটা আইকন, এটা হচ্ছে সেটিংসের আইকন। আমরা কম বেশি সবাই মোবাইলের সেটিংসটা অনেকটা এরকম জানি। তো এই সেটিংসে আমরা চাপ দিব। সেটিংসে চাপ দেওয়ার পরে দেখেন যেই প্রথমে যে অপশনটা আসছে, প্রথমের পরেরটা, এইখানে চাপ দিব। এখানে এই যে ইংলিশ, এই ইংলিশে আপনি যখন সিলেক্ট করবেন আপনাকে এটা সম্পূর্ণ ইংরেজি করে দেবে। ঠিক আছে, এই দেখেন সব কিছু ইংরেজিতে আছে। ওকে, এবার চলে আসেন মিটার ড্যাশবোর্ডে। মিটার ড্যাশবোর্ডে যখন আপনি আসবেন এরকম একটা ইন্টারফেস পাবেন, যেটাতে হচ্ছে আপনি একটু ভালো করে খেয়াল করেন। দেখেন এই যে দেখেন জাপানিজ লেখা, নিচে জাপানিজ লেখা। এটা আসলে ঠিক আমরা বুঝতে পারি না যে এখানে কী লিখছে। পাশাপাশি অনেক জিনিসগুলো আছে, যেরকম এই যে অডিওর নিচে কী আছে, জাপানিজ লেখা বুঝি না। এগুলো একসময় হচ্ছে আপনার মানে গুগল ট্রান্সলেট করে করা লাগতো, কিন্তু করোলা ক্রসে তারা এই সুযোগটা দিয়ে দিছে যে আপনি এটাকে ইংরেজি করতে পারেন। তো আমরা এখানে চলে আসছি। এখানে আসার পরে আমরা নিচের অপশনে যাব, এভাবে যাব। এই যে সেটিংসটা আছে, এই সেটিংসটায় ঢুকবো। সেটিংসটা ঢোকার জিনিসটা আমি আগেও দেখাচ্ছিলাম, আরেকবার দেখাচ্ছি। যখন আপনি সেটিংসে ঢুকবেন এটা একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে সেটিংসের ভিতরে ঢুকে যাবেন। এই যে ফার্স্ট অপশনটা দিয়েছে দেখেন, এই যে দেখেন ফার্স্ট অপশনটা দিয়েছে, এইখানে চাপ দিবেন। দেখেন এখানে ইংরেজিতে অপশন দিয়েছে, সেকেন্ড অপশন, এই ইংলিশে চাপ দিবেন। গুড, দেখেন সব কিছু আপনি এখন ইংরেজিতে দেখতে পাবেন, হুইচ ইজ কনভিনিয়েন্ট টু আস। ঠিক আছে, দেখেন এই যে সেটিংস সব এভরিথিং। নিচেরটা দেখেন, উপরেরটা দেখেন, আপনি প্রথম থেকে দেখেন। দেখেছেন ফুয়েল ইকোনমি সব কিছু দেখাচ্ছে ইংরেজিতে। সো আগে যে জাপানিজগুলা গাড়ি, মানে আগে যে জাপানিজ গাড়ি ছিল সেগুলোতে এই জিনিসটা আমি জানি না, হয়তো থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যেগুলোতে আমি ঘাটাঘাটি করে পাইনি যে ইংরেজি কনভার্ট করা যায়। কিন্তু এটা কতটা কনভিনিয়েন্ট করে ফেলছে, সব কিছু এখন ইংরেজিতে আসবে। এটাও ইংরেজি, এটাও ইংরেজি। এখন আমাদের কোনো মানে কোনো মেসেজও যদি আসে, দেখেন সবার শেষে যে মেসেজ অপশনটা আছে, এখানে যদি কোনো মেসেজ আসে আমরা ইজিলি দেখতে পারবো যে এখানে কী মেসেজ আসছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।